হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ আমিন। অ্যান্ড আজকে আরও একটি নতুন টেন্স নিয়ে হাজির হয়েছে, যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট টেন্স। আর এই টেন্সে আমরা আজকে জানব যে কীভাবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করব। কোনো একটা কাজ শেষ করে ফেলেছি, এমন কাজকে কিভাবে আমরা প্রকাশ করব ইংলিশে আমরা প্রকাশ করব, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে কথা বলবো। সো চলুন শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মূলত বুঝতে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে কোনো কাজ আমরা এইমাত্র কমপ্লিট করে ফেলেছি, যেটা এখনও বর্তমানে করছি না, ভবিষ্যতে করব না, আর অতীতে হয়ে যায়নি এমন না। মানে কোনো একটা কাজ এইমাত্র বা কিছুক্ষণ আগে আমরা শেষ করেছি, সেটা কমপ্লিটলি শেষ করেছি, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা আমরা বাংলায় চিনতে গেলে কি করে চিনব? বাংলায় চিনতে গেলে আমাদের এইভাবে চিনতে হবে, যখন আমরা কোনো বাংলা বাক্যের শেষে যদি করেছি, করেছো, করেছেন, গেছি, গেছো, গেছেন ইত্যাদি এরকম যদি আমরা পাই, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে কোনো কাজ এইমাত্র হয়েছে, যেমন কোনো একটা কাজ এইমাত্র করেছি, বা তুমি কোনো একটা কাজ এইমাত্র করেছো, বা তারা কোনো একটা কাজ এইমাত্র করেছে, আপনি কোনো একটা কাজ এইমাত্র করেছেন, এমন বোঝাবে, তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরব। তো এবং সাধু ভাষায় বুঝতে গেলে কি হবে? আছি, আছো, আছেন। মানে যদি বলি খাওয়া নিয়ে, তাহলে খাইয়াছি, খাইয়াছো, খাইয়াছেন, লাইক দিস, এইভাবে আমাদের বুঝতে হবে। এবং চলুন উদাহরণ অনুযায়ী বুঝে নেই, উদাহরণ দিয়েই বোঝা যাক। তাহলে প্রথমে যেটা আছে, তারা ভাত খেয়েছে, এর মানে হচ্ছে তারা ভাত খাইয়াছে, এই হয়তো কিছুক্ষণ আগে খেয়েছে বা এইমাত্র খেয়ে উঠেছে, এমনটা বোঝাবে, তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারা মাঠে ফুটবল খেলেছে, তার মানে কি তারা মাঠে ফুটবল খেলেছে, এইমাত্র খেলা কমপ্লিট করেছে অথবা কিছুক্ষণ আগে কমপ্লিট করেছে, তখন সেটা আমরা ধরে নেব, বা তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অথবা তোমরা বাড়ি রান্না করেছো, তোমরা বাড়ি রান্না করেছো, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে তোমরা বাড়িতে রান্না করিয়াছো, এইমাত্র করেছো, রান্না কমপ্লিট হয়ে গেছে আর কি, এটাই বোঝাচ্ছে। তো এটা বাংলা থেকে ইংলিশ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে তো সাবজেক্ট বার করতে হবে। তো প্রতিটা বাংলা বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে এবং শেষে তো ভার্ব থাকে। তাহলে প্রথমে বাংলা বাক্যের সাবজেক্ট বার করতে হবে, তারপরে আমাদের ভার্ব বার করতে হবে, তারপরে আমাদের বাকিটা মানে অবজেক্ট এবং যে সমস্ত টাইম, প্লেস যেগুলো আছে সবগুলো আমাদের পরপর সাজাতে হবে। তো প্রথমে আমাদের সাবজেক্টটা লিখতে হবে ইংলিশে, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের হ্যাভ অথবা হ্যাজের একটা বসাতে হবে। এবার হ্যাভ এবং হ্যাজ কোথায় বসবে? হ্যাভ এবং হ্যাজ তখনই বসবে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন হ্যাজ বসবে, আর বাকি সমস্ত জায়গায় থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের পরে হ্যাভ হবে। এরপরে যেটা বসবে সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসবে। তো ভার্বের থার্ড ফর্মের পরে কি হবে? তারপরে বাকি যেগুলো আছে সেগুলো বসাতে হবে। তো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সেটা হচ্ছে যে তারা ভাত খেয়েছে, মানে তারা ভাত খাইয়াছে, তারা হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে তারা, এটা সাবজেক্ট, এবং খেয়েছে এটা ভার্ব, আর ভাতটা তাহলে অবজেক্ট। তাহলে আমাদের প্রথমে সাবজেক্টটা বসাতে হবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজের একটা বসাতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তারপরে বাকিটা। তাহলে এখানে সাবজেক্ট তারা, তারা তাহলে কি ফার্স্ট পারসন আছে এখানে, তারা অনেকজন বোঝাচ্ছে, তাহলে অনেকজন বোঝালে তারপরে বসাতে হবে হ্যাভ। তাহলে উইয়ের পরে উই তাহলে সাবজেক্ট, আমরা উইয়ের সাবজেক্টের পরে আমরা বসালাম ভার্ব, হ্যাভ বসালাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসালাম, ইটের থার্ড ফর্ম ইটেন, এটা বসালাম, তারপরে বাকি অবজেক্টটা বসিয়ে দিলাম রাইস। এরপরে আর একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে তারা মাঠে ফুটবল খেলেছে। তারা মাঠে ফুটবল খেলেছে, এর মানে তারা মাঠে এইমাত্র ফুটবল খেলেছে। তাহলে এখানে তারা দে, এটা সাবজেক্ট, তারা তাহলে সাবজেক্ট, ইংলিশে আমরা সাবজেক্ট, তাহলে দে হবে সাবজেক্ট, এটা সাবজেক্ট।
এবং এই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বসেছে, কারণ হ্যাভ তারপরেই বসে কার পরে, যখন অনেকজন ব্যক্তি বোঝায়, দুই অথবা দুইয়ের বেশি কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন সেটা তারপরে হ্যাভ হয়। তাহলে এখানে দে মানে অনেকজন, তারা, তাহলে অনেকজন বুঝিয়েছে বলে এখানে হ্যাভটা বসেছে। তারপরে যেটা বসেছে ভার্বের থার্ড ফর্ম, প্লে থার্ড ফর্ম, প্লেড বসেছে। তারপরে ফুটবল বসেছে অবজেক্ট। এবারে কোথায় খেলছিল, মাঠে, তাহলে মাঠে লাস্টে বসে গেছে মাঠেরটা। এইভাবে আমাদের ট্রান্সলেট করতে হবে। তো আর একটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে তোমরা মাংস রান্না করেছো, মানে তোমরা মাংস রান্না করিয়াছো, তাহলে কি হবে, তোমরা হচ্ছে সাবজেক্ট আর রান্না করেছো এটা ভার্ব, আমরা পেয়ে গেছি সাবজেক্ট আর ভার্ব। আর মাংস কি রান্না করেছো, মাংস, তাহলে মাংসটা অবজেক্ট পাচ্ছি আমরা এখানে। এবারে সাবজেক্ট তোমরা, তাহলে ইউ, ইউ মানে তোমরা, আর তোমরা প্লুরাল, তার জন্য ইউ এর পরে কি বসলো, হ্যাভ বসলো। তারপরে যেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসলো নিয়ম অনুযায়ী, তারপরে বাকিটা মাংসটা বসে গেল এখানে। তো এইভাবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স কমপ্লিট হলো। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি কারো কোনো রকম ডাউট থাকে, প্রবলেম থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা ডেসক্রিপশানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।